বাড়িতেই যদি সিপের মতো এত জুসি অ্যান্ড টেস্টি মিটবল তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখা যাক কিভাবে এত জুসি অ্যান্ড টেস্টি মিটবলটা তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। এখন মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন মাংসতে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, কারণ পানি থাকলে কিন্তু পেস্টটা পারফেক্টলি হবে না। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর মাংসের মধ্যে অতিরিক্ত পানি না থাকাতে পেস্টটা খুব ভালো হয়েছে। পাউরুটি অ্যাড করব। তো আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি, এর জন্য আমার 2 পিস লাগছে। আপনারা বড় সাইজেরটা ব্যবহার করলে 1 পিস দিবেন। পাউরুটির সাইডটা আমি কেটে নিচ্ছি, আর আমি কিন্তু এই পাউরুটির সাইডটা ফেলে দিব না, এটা আমি রেখে দিব। আপনারাও রেখে দিতে পারেন ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য। আর আমি পাউরুটিটা এইভাবে কেটে নিয়ে নিয়েছি। তো এখন এই পাউরুটিটাকে হালকা একটু ভিজিয়ে তুলে নেব, আর এইগুলো আমি রেখে দিচ্ছি। পাউরুটিগুলো সামান্য ভিজিয়ে নরম করে নিয়েছি, এখানে এক্সট্রা কোনো পানি রাখা যাবে না। এখন এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আদা রসুন পেস্ট একসাথে 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, আর একটা ডিম। এখন সবগুলো আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমার এখানে মনে হচ্ছে পেস্টটা একটু নরম হয়ে গেছে। তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর আপনাদের যদি মনে হয় পেস্টটা একদম পারফেক্ট আছে, তাহলে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো দরকার নেই। তো আমি এখন এটাকে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর থিকনেসটা ঠিক এরকম আছে। তো আমার মনে হয়েছে এটা পারফেক্ট। তো আমি এখন 5 থেকে 7 মিনিটের মতো এটাকে একটু রেস্টে রেখে দিব। পাঁচ থেকে 7 মিনিট পর হাতে সামান্য একটু তেল মাখিয়ে আমি মিটবলগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো মিটবল তৈরি করে নিচ্ছি। তো সবগুলো মিটবল আমার রেডি। এখন আমি গরম পানিতে দিয়ে দিব। মিটবলগুলো তৈরি হতে হতে আমি এইদিকে পানিটা গরম করতে দিয়েছিলাম। সবগুলো মিটবল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মিটবলগুলো পানিতে ভেসে উঠছে সবগুলো। দেখতেই পাচ্ছেন সবগুলো মিটবল ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। তো মিটবলগুলো একদম রেডি, এগুলোকে নামিয়ে নিচ্ছি। মিটবলগুলো এই অবস্থায় আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে 1 মাসের মতো। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা জুসি দেখতে হয়েছে। মিটবলের উপরটাও যতটা সফট, ভেতরটাও ততটাই সফট। তো আমি এখন মিটবলগুলো ভেজে নিচ্ছি। এখানে অতিরিক্ত তেলের কোনো দরকার নেই, সামান্য তেলেই ভাজলেই হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু গোল্ডেন কালার চলে আসলেই হবে। মিটবলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমার তো ইচ্ছা করছে এখনই খেয়ে নিই। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন সত্যি খুবই সফট হয়েছে। আশা করি আর বাইরে থেকে মিটবল কিনে আনার প্রয়োজন পড়বে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।